নমস্কার বন্ধুরা, এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে নিমপাতা এবং বেগুন দিয়ে একটি উপকারী এবং স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা সকলেই জানি নিম পাতা খেতে খুবই তেতো হয়, কিন্তু এই নিম পাতা পুষ্টিগুণে ভরপুর, আমাদের শরীরের জন্যও খুব উপকারী, আমাদের শরীরের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণেও সাহায্য করে। আজকের রেসিপিটি করার জন্য আমি এখানে বেগুন এবং নিম পাতা নিয়ে এসেছি। একদম গাছ থেকে টাটকা কচি কচি নিম পাতা পেরে নিয়ে এসেছি এবং দুটি বড় বড় সাইজের সাদা বেগুন নিয়েছি। দেখুন বন্ধুরা, এরপর নিম পাতাগুলি এক এক করে বেছে নিচ্ছি, কারণ নিম পাতার মধ্যে অনেক পোকামাকড়ের বাসা থাকে। সেই বাসাগুলি পাতার পেছনের দিকে থাকে বেশিরভাগ, তার জন্যই পাতাগুলি ভালো করে একটু দেখে দেখে বেছে নিচ্ছি। দেখুন, নিম পাতার পাতাগুলি ডাঁটা থেকে ছাড়িয়ে নিচ্ছি একদম আলতো হাতে হালকা করে। খুব সুন্দর করে নিম পাতাগুলি বেছে নেওয়া হয়ে গেছে। এরপর আমি নিম পাতাগুলি একটি পরিষ্কার পাত্রের মধ্যে জল নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, কারণ নিম পাতার মধ্যে প্রচুর পোকামাকড় বাসা করে। এদিকে নিম পাতাগুলি ভালো করে পরিষ্কার করে বেছে নিলাম। তারপর এদিকে আমি বেগুনগুলি ছোট ছোট করে পিস করে কেটে নেব। দেখুন, বেগুনগুলি খুব একটা বড় বড় পিস করব না, একদম ডুমো ডুমো করে মিডিয়াম সাইজের থেকে একটু ছোট পিস করলেও চলবে, সেরকম করেই বেগুনগুলি খুব সুন্দর করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই শীতকালের সময় এই নিম পাতা আর এই বেগুনের রেসিপিটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। রেসিপিটি বাড়ির বাচ্চা থেকে বড় সকলের জন্যই খুব উপকারী একটি রেসিপি। বাড়ির বাচ্চাদেরকে আমরা অনেকে তেতো দিই না, তারা তেতো খেতে পছন্দ করে না, কিন্তু সব রকম সবজির সাথেও সামান্য পরিমাণ তেতো খাওয়ানো উচিত, তাতে বাচ্চাদেরও শরীর সুস্থ থাকবে। দেখুন, এদিকে বেগুনটাও খুব ভালো করে কেটে নিয়েছি। এরপর পরিষ্কার পাত্রে জল নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এরপর বেগুনের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে মাখিয়ে রাখলাম। এদিকে বেগুনের মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পর আবারও একটি পাত্রের মধ্যে পরিষ্কার জল নিয়ে নিম পাতাগুলি পরিষ্কার করে ধুয়ে নেব। নিম পাতাগুলি একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তাতে নিম পাতার মধ্যে যে সমস্ত নোংরাগুলি থাকে সেগুলি একদম পরিষ্কার হয়ে যাবে। নিম পাতাটাও ভালো করে ধুয়ে নেওয়ার পর এতে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো, এবং তেতো ভাব হালকা কাটার জন্য আমি সামান্য পরিমাণ চিনিও ব্যবহার করলাম। বন্ধুরা, আপনারা চাইলে চিনি না দিতেও পারেন, তবে চিনি দিলে একটু তেতো ভাবটা হালকা কেটে যায়। এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিলাম। এরপর আমি যেই বেগুনগুলির মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে সামান্য পরিমাণ জল বেরিয়েছে, সেই জলটা ভালো করে নিগড়ে নিয়ে বেগুনগুলি খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, জলটা হালকা করে নিগড়ে নিয়ে বেগুনগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর হালকা করে বেগুনগুলি ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি একদম কম উপকরণ দিয়ে খুব সহজেই কম সময়ের মধ্যেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি শরীরের জন্য উপকারী একটি রেসিপি আর খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। বেগুনগুলি বেশ কিছুক্ষণ ধরে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। খুব সুন্দর করে বেগুনগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, বেগুনগুলি খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এরপর এই বেগুনগুলি একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। এই রেসিপিটাতে আপনারা বেগুনের পিসগুলি এরকমভাবে কাটতে পারেন, আবার বড় বড় করেও কাটতে পারেন, সেটা আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। দেখুন, বেগুনগুলি খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে তুলে নিয়ে আবারও কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এরপর নিম পাতাগুলি ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি। এরপর নিম পাতা থেকেও প্রচুর পরিমাণ জল বেরিয়েছে, সেই জলটা ভালো করে নিগড়ে নিয়ে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, নিম পাতাগুলি খুব সুন্দর করে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিম পাতাগুলি কড়াইয়ের গায়ে লেগে যাবে, নিম পাতাগুলি দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছুক্ষণ হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর নিম পাতাগুলি একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, নিম পাতাগুলি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে আগে থেকে যেই বেগুনগুলি ভেজে রেখেছিলাম সেই বেগুন ভাজাগুলি নিম পাতার সঙ্গে দিয়ে দিলাম। বেগুন আর নিম পাতাগুলি একসাথে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপর একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব।
একদম খুব সহজ একটি রেসিপি, খুব সহজ উপকরণ দিয়েই কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। খেতেও কিন্তু খুব সুন্দর আর একটি স্বাস্থ্যকর রেসিপি। বন্ধুরা, আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং আপনারা সকলেই পাতের প্রথমে এই রেসিপিটি পরিবেশন করবেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করবেন এবং নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।